চলো গরম গরম ফুলকো লুচিগুলো তৈরি করে ফেলি ঝটাপট। চলো ঘুগনি চলে এসেছে, সবাই থালা নিয়ে রেডি হয়ে যাও। শ্যাম, আজ 3 দিন হয়ে গেল তোর বাড়িতে আমি এসেছি, আর তুই রোজ রোজ সকালে আমাকে ওই রুটি আর ওই বাচ্চিরি একটা তরকারি দিস খেতে। আমার আজকে লুচি তরকারি খেতে একদম ইচ্ছা করছে না, আজকে আমি লুচি খাবো বলে দিলাম। আরে ঠিক আছে সুইটি, এত এভাবে না বললেও চলতো। তোর খেতে ইচ্ছা করছে না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুই আমার একমাত্র বান্ধবী, তারপর বিদেশ থেকে এসেছিস, তোর জন্য তো এটিও করা যেতেই পারে। রাধা, সীতা, বুচি সোনা, পুচি সোনা, আমি চললাম, মোটর আনতে চললাম, ঘুগনি হবে আজকে। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম ফিরেও আসে মটন নিয়ে। এই দাদা, শ্যামটা বললো আজকে নাকি লুচি আর ঘুগনি করতে হবে। কি মজা বুঝু ভাই, আজকে আমরা লুচি খাবো, আমার তো খুব মজা লাগছে। হ্যাঁ পুচি দিদি, আমারও। হাই হাই পুচির পাপা, এই মেয়েটা রুটি খেতে পারবে না বলে তুমি ময়দা নিয়ে চলে এসেছো। কি আর করা যাবে, চলো এবার ময়দাটাই ভালো করে মাখি। স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। এই রে দাদা সাদা তেলের শিশিটা, চলো সাদা তেলটা পরিমাণ মতো ঢেলে নি। একটু ভালো করে মাখতে হবে, লুচি যখন করছি তখন ভালো টেস্ট না হলে কেমন লাগে। চলো এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নি। যত ভালো করে মাখা হবে তত সুন্দর লুচি হবে। এই দাদা, এবার তুই আমায় দিয়ে আমি ঝপঝপ বেলে নি। ঠিক আছে সীতা, নে বেল। চলো প্রথমে চাকিতে একটু ভালো করে তেল দিয়ে নি, তাহলে আমার বেলতে অনেক সুবিধা হবে। নে দাদা, আমার সব বেলা হয়ে গেছে, এবার ঝটাপট চুলাটা জ্বালিয়ে দে। হ্যাঁ সীতা, আমি এক্ষুনি জ্বালাচ্ছি। চলো সাদা তেলটা কড়াইতে দিয়ে দিই এবার। বেশ অনেকদিন পর লুচি করাতে ভালোই লাগছে লুচি করতে। মাঝে সাঝে এরকম একটু একটু করলেও হয়। লুচিগুলো তাড়াতাড়ি ভেজে ফেলে মটরশুটির ঘুগনিটাও বসিয়ে দেবো এক্ষুনি। আর দেরি করলে চলবে না বাবা, কি সুন্দর লুচি ভাজার গন্ধ বেরোচ্ছে। আমাদেরকে আগে আগে ভেজে দাও না। আরে একদম না, একদম বায়না করবে না বুচি বুচি। সব লুচি ভাজা হবে, তারপর তোমরা লুচি পাবে, তার আগে কেউ লুচি খাবে না। দূর, ভালো লাগে না। আরে আরে বুচু সোনা আর পুচি সোনা, এত রাগ করতে নেই। লুচিগুলো তো প্রায় হয়েই এসছে ভাজা, এখন শুধু মটরশুটি গুলো ছাড়াতে হবে। এই নাও তোমরা এইগুলো বসে বসে ছাড়াও, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, ঠিক আছে চিটা আন্টি। নাও, আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেল, এবার এক এক করে তুলে ফেলি। ব্যাস হয়ে গেল লুচি ভাজা। আরে আরে বুচু সোনা পুচি সোনা, তোমরা তো অনেক কাজ শিখেছো, সব মটরগুলো ছাড়িয়ে কি সুন্দর কাজ করেছো। এক্ষুনি তাহলে আমি চুলাটা জ্বালিয়ে ঘুগনিটা রান্না করে ফেলতে পারবো। এই সীতা, কড়াইয়ের ওপর সর্ষের তেল ডাল। হ্যাঁ ঢালতে থাক সর্ষের তেল। ব্যাস ব্যাস, আর লাগবে না। এই দাদা, এনে পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ দিয়ে দে। রাধা, এনে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দে। চলো ভালো করে এটাকে এবার মাখি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। রাধা, এই নে টমেটো কুচি, এগুলো দিলে আরো ঘুগনিতে টেস্ট হবে। হ্যাঁ দিয়ে দে দিয়ে দে। চলো এবার এই মশলাটাতে ভালো করে লবণটা দিয়ে দিই, এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিই। ব্যাস ভালো করে মাখিয়ে মটরগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝি শোনা পুচি শোনা, তোমরা কিন্তু এখান থেকে সরে যাও, গায়ে তোমাদের তাপ লাগবে। না না, তাপ লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার চলো মটরগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নি। এই সীতা, এক বালতি জল নিয়ে আয়, কড়াইতে ঢালতে হবে।
হ্যাঁ, এবার জলটা ঢেলে দিই বরং। চলো এইবার ভালো করে নাড়াচাড়া করি। বন্ধুরা, কিছুক্ষণ পর তো আমাদের কড়াইয়ে মটরশুঁটিও ফুটতে থাকে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। সত্যি তো মনে হচ্ছে হয়ে গেছে আমাদের মটরশুঁটির ঘুগনিটা। কি বলছি তা? আরে যা দারুণ গন্ধ লাগছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো এবার গরম মশলাটা দিয়ে দিই। নামানোর আগে গরম মশলাটা দিতে হয়, তাহলে স্বাদটা বাড়ে ভালো। পুটিশোনা, তোমরা যাও হাত মুখ ধুয়ে টেবিলের ওপর বসে পড়ো। আমি এক্ষুনি গরম গরম লুচি আর ঘুগনি নিয়ে যাচ্ছি। ঠিক আছে মাম্মা। আমি এবার চুলাটা বন্ধ করে দিই। ফু 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 ফু। ওয়াও, অ্যামেজিং! কি নাইস স্মেল। খুব সুন্দর লাগছে গন্ধটা। মনে হচ্ছে খুব দারুণ টেস্ট হয়েছে বৌদি। ঠিক আছে তুমি যাও, এক্ষুনি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এইখানে দেখো সুইটি সবার আগে চেয়ারে বসে পড়ে খাওয়ার জন্য। কি রে সুইটি, তুই এখানে বসে পড়েছিস? আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসেই যখন পড়েছিস চল তাহলে খেয়ে নি, আমিও বসে পড়ি। এই পুচি সোনা, তাড়াতাড়ি আসো, খেয়ে নেবে। যাও পুচি। আর কিন্তু বলতে পারবো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি সব। সুইটি, একদম লজ্জা করে খাবে না কিন্তু, ঠিক আছে? আমি যাই লুচির গামলাটা নিয়ে আসি। হ্যাঁ বৌদি, এই নাও থালা। শ্যামদা, এই নাও তোমার থালা। খাওয়া শুরুর আগেই আমি কিন্তু সবাইকে বারবার একটা কথা বলে দিচ্ছি, যতগুলো লুচি লাগবে খাবে। সুইটি, আজকে আমাদের বাড়িতে না এই লুচি এত ঘুগনির আয়োজন করা হচ্ছে তোমার জন্যই। আচ্ছা ঠিক আছে। আমাকে কিন্তু বেশি লুচি দেবে না, ঠিক আছে? আমি বেশি লুচি খেতে পারি না। ঠিক আছে, একটা করে খাও, তারপরে দিচ্ছি দুটো করে। এই নাও বুঝেছো না, পেট ভরে খেও কিন্তু, ঠিক আছে? হ্যাঁ রাধা আন্টি। এই নাও পুচি, পেট ভরে খাস। চলো, মটরশুঁটির ঘুগনি চলে এসেছে। এইবার গরম গরম দিয়ে দিই। এত কষ্ট করে রান্না করলাম, যেন একটু ভালো হয়। আরে ঠিক আছে দাদা, এত চিন্তা করো না, ঘুগনি তোমায় ভালোই রান্না করতে পারো, সবার খেয়ে ভালোই লাগবে। এই নাও সুইটি, তোমাকে দিই প্রথমে, তুমি অতিথি। এই নাও স্যাম। দাদা, আমাকে আর দিও না। এই নাও বুঝিস না, এই নাও। আমাকে লঙ্কা দিও না কিন্তু। না লঙ্কা দিইনি। এই সীতা, বলছি তুমিও তো খেতে বসতে পারতে। আরে না শ্যামদা, তোমরা খাও না, আমাকে তো খাবার দাবার দিতেই হবে। দারুণ নরম হয়েছে লুচিটা। হ্যাঁ, লুচিটা কিন্তু দারুণ হয়েছে, তরকারিটাও দারুণ লাগছে। টেস্টি, নাম খুব টেস্টি। হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আর এইদিকে দেখো আমাদের বুঝে শুনে তো শুধু তরকারিটা রেখে লুচি দুটো খেয়ে নেয়। কি বুঝেছো না, আজকে তো ঘুগনিতে একদম ঝাল দিইনি, তারপরেও তুমি ঘুগনি রেখে দিয়েছো। সত্যি এই ছেলেটা না সবসময় এরকম করার স্বভাব আছে। এই রাধা, চল আমরা এবার খেতে বসে পড়ি, আমি এই থালাতেই খাবো। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা আর রাধা খেতে বসে পড়ে। আর আমাদের সীতা তো বুঝে শুনে তালাতেই খেয়ে নেয়, কারণ বুঝে শুনে তো ঘুগনি খায়নি। তাই সীতা, আরো ঘুগনি লাগলে নিস কিন্তু, দারুণ টেস্ট হয়েছে। বাবা, এত কষ্ট করে রান্না করলাম, খেতে খুব সুন্দর হয়েছে। আরে রাধা, আমাদের কষ্ট সার্থক হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকে এই পর্বটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল।